স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলে আন্তর্জাতিক মহলে কি হতে পারে ফিলিস্তিনের অবস্থান? গাজা ইস্যুতে কতটুকু এগোবে সমাধান? ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ঘোষণার পর নতুনভাবে আলোচনায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অধিকার আর ক্ষমতা শুধু আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেই নয়, বরং প্রেক্ষাপট বদলাতে পারে অবরুদ্ধ গাজায়, এমন মত বিশ্লেষকদের। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। রাষ্ট্র হিসেবে বহু আগে থেকেই অস্তিত্ব রয়েছে ফিলিস্তিনের, কিন্তু নেই স্বাধীনতা আর সার্বভৌমত্ব। এখনো পায়নি জাতিসংঘের পূর্ণ সদস্যপদ, বাস্তবে যা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আন্তর্জাতিক ইস্যুতে ভোট দেওয়ার অধিকারের পাশাপাশি এর রাজনৈতিক প্রভাবও অনেক বেশি। বলতে গেলে ক্ষমতার এক ধরনের রূপ এটি। এ যাবৎ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ। সম্প্রতি তালিকায় নতুন যুক্ত হয়েছে ইউরোপের ৩ দেশ, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। ন্যাটোভুক্ত ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এসব দেশের স্বীকৃতি আদৌ কি কোনো প্রভাব ফেলবে গাজা ইস্যুতে? রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই স্বীকৃতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে ইউরোপের দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক জোরদারের সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শুধু তাই নয়, গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলে আরও পাকাপোক্ত হবে ফিলিস্তিনের অবস্থান। তাৎক্ষণিকভাবে হামলা বন্ধ না হলেও যুদ্ধবিরতির জন্য বাড়তি চাপ তৈরি হবে নেতানিয়াহু প্রশাসনের ওপর। ফিলিস্তিনের জন্য এই স্বীকৃতি কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। এই ঘোষণা এমন একটা সময়ে এসেছে যখন গাজায় বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা যাচ্ছে। ইসরায়েল এই মুহূর্তে যা করছে তার প্রতিক্রিয়া স্বরূপ এই স্বীকৃতি অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করি। ইউরোপের গুরুত্বপূর্ণ এই ৩ দেশের আনুষ্ঠানিক ঘোষণার পর আলোড়ন উঠেছে বিশ্ব রাজনীতিতে। একই পথে হাঁটতে চায় আরও কয়েকটি দেশ। ভবিষ্যতে এ ধরনের আরও স্বীকৃতি আসতে পারে, কারণ শুধু একটা দেশ থেকেই নয়, বরং ইসরায়েলের মিত্র এমন অনেক দেশ থেকেও গুরুত্বপূর্ণ বার্তা আসছে। তারা এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিতে চায় না। ইসরায়েলের মিত্র দেশগুলোর স্বীকৃতির এই ধারা আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত ফ্রান্স, তবে সেটি অবশ্যই উপযোগী কোনো মুহূর্তে। আত্মরক্ষার অধিকার ইসরায়েলের থাকলেও আন্তর্জাতিক আইনকে তাদের সম্মান করা উচিত। ফিলিস্তিনিদের অধিকার আর স্বাধীনতা সুরক্ষায় দেশটিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এতদিন যে কোনো দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের প্রবেশাধিকার না থাকলেও এবার আসতে পারে সে অধিকার। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আরও প্রাধান্য পাবে দেশটির প্রতিনিধিদের মতামত। তবে এসবই কাগজে কলমে। ফিলিস্তিনিদের কাছে বাস্তবতা কেবলই নিপীড়ন, নির্যাতনের। তাই বিশ্ব নেতাদের এই স্বীকৃতি ইসরায়েলি আগ্রাসন বন্ধে কতটা কার্যকর হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ।